আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে বলিউড ভার্সেস অ্যানিমে। কারণ কিছু ছাপড়িমার পোলাপাইন আছে যারা রিসেন্টলি বলিউড মুভি দেখা তারা অ্যানিমেকে ক্রিটিসাইজ করে। তাই চলেন আজকে দেখা যাক কে জিতে, বলিউড নাকি অ্যানিমে। লেটস গো। প্রথমেই যদি আমরা আসি বলিউডের কাছে, তাহলে আমরা দেখতে পাবো বলিউড শুধু ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ভুটান এই সব জায়গার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি দেখি অ্যানিমের মধ্যে, অ্যানিমে ইজ দ্য হোল ওয়ার্ল্ড পপুলার। কোনো একটা দেশ বাদ নাই যে অ্যানিমে দেখে না। এখন যদি আমরা দেখতে চাই স্টোরির দিক দিয়ে, তাহলে দেখতে পারবো বলিউডের মধ্যে ম্যাক্সিমাম স্টোরি প্রায় সেম। কিন্তু অ্যানিমের মধ্যে যদি আসো তাহলে দেখতে পারবা অ্যানিমের মধ্যে প্রায় প্রত্যেকটা অ্যানিমের আলাদা আলাদা একটা স্টোরি রয়েছে, যার ব্যাক স্টোরিগুলা দ্যাটস অ্যামেজিং। ভাই এখনই অ্যানিমে যেভাবে পপুলার হইতেছে, কয়েকদিন পরেই অ্যানিমে হলিউডকে টক্কর দিয়ে ফেলবে। এবং টক্কর দেওয়া কি, কয়েকদিন পরে অ্যানিমে হলিউডকে ছাড়িয়ে যাবে। আর তুমি বাচ্চা অ্যানিমেকে কার্টুন বলো? হ্যাঁ, এটা কথাটা শুনতেই জনগণের জন্য বলিউডের মধ্যে কি আছে? আছে শুধু একটা নায়ক, একটা নায়িকা, কিছু গুন্ডা ফান্ডা এন্ড আর কি, আর কিছুই নেই। শুরু থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ স্ট্রাগল করতে হয়, দেন মুভি শেষ। কিন্তু ভাই অ্যানিমে তো এরকম না। অ্যানিমের মধ্যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সব আছে, অ্যাকশন আছে, সব মিলিয়ে অ্যানিমে হয়। ভাই অ্যানিমে তো এক দুইটা এপিসোড হয় না, অ্যানিমে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো এপিসোড হয়, অনেকগুলো সিজন হয়। ভাই বলিউড দেখতে দেখতে একটা সময় ভাই বিরক্ত হয়ে যাবে। কিন্তু অ্যানিমে যদি স্টার্ট করো ভাই, তোমার অ্যানিমে কখনো দেখা শেষ হবে না। ট্রাস্ট মি ভাই, অ্যানিমে কখনোই তুমি দেখা শেষ করতে পারবে না। যদি তুমি লং টাইম অ্যানিমে দেখতে চাও ভাই, ওয়ান পিস দেখো। যদি তুমি ভাই তোমার জীবন নিয়ে, তোমার জীবনের মধ্যে ভাই কিছু করতে চাও, তাহলে ভাই নারুটো দেখো। আর যদি তুমি এন্টারটেইনের জন্য দেখতে চাও, তুমি জুজুৎসু কাইসেন দেখো। আর যদি তুমি আরেকটু এন্টারটেইন চাও, দেন আরো অ্যানিমে আছে, ওইগুলা দেখো। ভাই বলিউডে ক্রিটিসাইজ করা ভাই আমার কোনো নিয়তি নেই, কারণ বলিউড ভাই আমিও পছন্দ করি। কিন্তু ছাপড়ি পোলাপাইন আছে যার জন্য আমাদের এই স্টেপটা নেওয়া বাধ্য। কারণ অ্যানিমেকে কার্টুন বলা নিজের বোকা দাবি করা সেম। আর যদি ভাইয়া কেউ অ্যানিমে স্টার্ট করতে চাও, তাহলে ডেথ নোট দিয়ে স্টার্ট করতে পারো। যদি এই অ্যানিমেটা তোমার কার্টুন মনে হয়, ভাই আমি নিজে অ্যানিমে দেখা ছেড়ে দিই। ভাই এই অ্যানিমে সিরিজের মধ্যে এমন কিছু থ্রিলার রয়েছে যা দেখলে ভাই তোমার মাইন্ডসেট পুরাই চেঞ্জ হয়ে যাবে। আর এইসব স্টোরি ভাই বলিউডে ভাই ইম্পসিবল। আর সবাই নিচে অ্যানিমে সাজেস্ট করতে পারো যা আমি দেখতে চাই, তোমাদের সাজেস্ট করা ভিডিও। আর যারা যারা এই ভিডিওটা অ্যানিমে ফ্যানরা দেখছো, তারা নিচে কমেন্ট করো, জানাও কেমন হয়েছে। আর যদি এরকম আরো ভিডিও চাও, দেন আমাকে ফলো করো এন্ড সাবস্ক্রাইব। আর যারা অ্যানিমেকে কার্টুন বলো, তারা সাবধান হয়ে যাও, নাইলে